নমস্কার বন্ধুরা, অয়ন কথা বলছি ইউটিউব গার্ডেনিং রিলেটেড চ্যানেল পুষ্পকাউন থেকে। বন্ধুরা, আজ এসে উপস্থিত হয়েছি আমাদের শ্যামনগরে অবস্থিত ধানকল মোড়ের একদম সন্নিকটে আমাদের শেখ নুরুদ্দিন বাবুর আঙিনা বাগানে। দেখাবো চন্দ্রমল্লিকার চারা, সব কিন্তু রেডি। পুনে পম্পন ভ্যারাইটি যে সমস্ত চারাগুলো আছে, ছোট ফুল হয়, দেখুন প্রত্যেকটা চারা কিন্তু রেডি একদম। আর আপনাদের নুরুদ্দিন বাবু সব দেখিয়ে দেবে প্রত্যেকটা চারা একদম। একটু দেখিয়ে দিন, এই দেখুন রুটের অবস্থা, দেখুন কত সুন্দর সুন্দর রুট বেরিয়ে গেছে। আর প্রত্যেকটা চারা কিন্তু বিক্রির জন্য রেডি। এই ভিডিও মারফত নুরুদ্দিন বাবু অনেক কিছুই বলবেন, আমি আপনাদের একটু ভিডিও শুরুতে চারাগুলোর কন্ডিশন দেখিয়ে দিচ্ছি। দেখুন, আর এখানে প্রচুর ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন। আমি একটুখানি আপনাদেরকে ওভারভিউ দিয়ে দিই ভিডিওর শুরুতে। দেখুন এখানে প্রচুর কিন্তু চারা রয়েছে, নিচে ওপরে শুরু করে প্রচুর চারার কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। পম্পন, জায়েন্ট, স্মল ভ্যারাইটি সব। আচ্ছা নুরুদ্দিনবাবু নমস্কার, বলছি আপনি একটু বলুন যে আপনার কাছে ভ্যারাইটি হিসেবে কত রকম ভ্যারাইটির পম্পন পাওয়া যাবে, একটু জোরে বলবেন। হ্যাঁ, পম্পনের মোটামুটি 30টা মতো ভ্যারাইটি আছে আমার কাছে। পম্পনের 30টা মতো ভ্যারাইটি আছে এবং জায়েন্টেরও 30টা মতো ভ্যারাইটি আছে। জায়েন্টেরও 30টা হবে। তো এখন তো বিক্রি শুরু হয়ে গেছে, মোটামুটি বিক্রি শুরু হয়ে গেছে। আচ্ছা একটুখানি বলে দিন, জায়েন্টের মোটামুটি যে ভ্যারাইটিগুলো এখন কি বসানো যায়? আগস্টের মাঝামাঝি আমার এসে উপস্থিত। হ্যাঁ, এখন বসালে একটু গাছটা টল হবে কিন্তু ফুল ভালো হবে। আর আগস্টের মাঝামাঝি বসালে গাছটা একটু ছোট হবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে জায়েন্ট চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করার সঠিক সময় হচ্ছে আগস্ট, 15 আগস্টের পরে। 15 আগস্টের পরে। এবার বন্ধুরা যখন এখান থেকে ধরুন এই যে জায়েন্ট চন্দ্রমল্লিকাগুলো দেখা যাচ্ছে, এইগুলো যে কিনবে, কেনার পরে স্টেপটা কি? মানে আপনি থামপটে দিয়ে দিলেন, তারপরে দিয়ে দেবো, তারপরে 3 ইঞ্চি বা 4 ইঞ্চিতে বসাবে। বসিয়ে 1.5 থেকে 2 মাস ওর মধ্যে থাকবে। হ্যাঁ, তারপরে কিছু গাছ আছে কুঁড়ি আসলে ট্রান্সফার করতে হয়, কিছু আছে যেগুলো আমেরিকান ভ্যারাইটি, সেগুলো কুঁড়ি আসার আগে ট্রান্সফার করা যায় একদম। কিন্তু ইংলিশ ভ্যারাইটিগুলো কুঁড়ি আসলে ট্রান্সফার করলে ভালো হয়, ইংলিশ ভ্যারাইটিগুলো। আর আপনি যে বলছেন এই যে প্রথম পটিংটা করতে বলছেন যে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি পটে, ওর মাটিটা কেমন হবে একটু বলে দিন। চন্দ্রমল্লিকার মাটি সবসময় চেষ্টা করবেন নতুন মাটিতে গাছ করা। পুরনো মাটিতে গাছ ভালো হয় না, পুরনো মাটিতে জল সোপ করার ক্যাপাসিটি কমে যায়, যার জন্যে নতুন মাটি হলে ভালো হয়। হ্যাঁ, চন্দ্রমল্লিকা একটু শুকনো হলে তারপরে জল দিলে সেটা খুব ভালো হয়। আর জল থাকতে থাকতে জল দেবেন না, তাহলে গাছের পাতা ড্যামেজ হবে, কোনো রকম একটা ডিফেক্ট দেখা দেবে। হ্যাঁ, সেই জন্যে নতুন মাটিতে সবসময় গাছ করবেন। আর মাটিটা নেবেন ওপর থেকে 3 থেকে 4 ইঞ্চি ওপরের মাটি, তার তলার মাটি নেবেন না। তার তলার মাটিতে ভালো গাছ হবে না। যে মাটিতে আলো বাতাস না পায় সেই মাটিতে ভালো গাছ হবে না। বুঝেছি, মানে এই যে মাটিটা আপনি বলছেন বেলে দোআঁশ অথবা দোআঁশ মাটি, দোআঁশ মাটি হলে ভালো হয়। এবার এর সঙ্গে কম্পোস্ট মেশাবে কতটা? আমি 10 ইঞ্চি 20 টব মাটির জন্য 1 কিলো হাড়ের গুঁড়ো, 1 কিলো সর্ষে খোল আর 1 কিলো স্টেরামিল মিলিয়ে জল ঢেলে দিই, দিয়ে পচিয়ে বেশ 3 বার জল দিই, 3 বার শুকনো করে লাস্টবারে যখন গাছ বসাবো তখন 20 টব মাটিতে 5 টব মতো গোবর সার দিয়ে দেবো, অথবা 3 টব ভার্মিকাম। হ্যাঁ, দিয়ে বসাবো। আর কতদিন মাটিটাকে খেলিয়ে রাখতে হবে? মোটামুটি মানে জল ছড়া করে? হ্যাঁ, মোটামুটি 3 সপ্তাহ। 3 সপ্তাহ মাটিটা খেলিয়ে রাখলে মাটির মধ্যে যে গ্যাসটা বেরিয়ে, বললে ভুল হবে, মাটিতে যতক্ষণ মনে হবে যে অ্যাসিড আছে ততক্ষণ মাটিটা থাকবে, অ্যাসিডটাকে ভ্যানিশ করতে হবে। আচ্ছা, তো অ্যাসিডটা ভ্যানিশ হচ্ছে সেটা কি করে নর্মাল গ্রোয়াররা বুঝবে যারা নতুন শুরু করছে? মাটিতে একটু শুকলেই বোঝা যাবে, টকসা গন্ধ থাকে, অ্যাসিড থাকলে টকসা গন্ধ থাকবে বেশ। আর যখন অ্যাসিডটা চলে যাবে তখন কোনো আর গন্ধ থাকবে না। বাহ, খুব সুন্দর। এটা একটা দুর্দান্ত একটা কথা, এই কারণে মানুষজন বোঝে না, তারা কি করে, তারা অতিমাত্রায় সারের প্রয়োগে গাছ মেরে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয় এবং গাছ নষ্ট হয়ে যায়। আর এই যে জায়েন্ট চন্দ্রমল্লিকা আপনার কাছে যা দেখতে পাচ্ছি, এইসব সুন্দর সুন্দর ভ্যারাইটি, বোলাডিওরা থেকে কোকা গ্রুপের প্রচুর গাছ আপনার কাছে রয়েছে। আমার কাছে এখন বেশিরভাগ আছে আমেরিকান ভ্যারাইটি, ইংলিশ খুব কম আছে। মানে আমেরিকান ভ্যারাইটিটা বেশি আছে। ওটাই ভালো। ইংলিশ গ্রুপের গাছ সবাই করতেও পারে না। ঠিক কথা। অনেকে নিয়ে গিয়ে বলে কি গাছ দিয়েছে দাদা, ষাঁড় হয়ে গেছে, ফুল দেয়নি। কিন্তু আমেরিকান গাছে সেটা হয় না, আমেরিকান গাছে ফুল ছোট হলেও একটা ফুল হবে। ঠিক কথা, একদম ঠিক। আচ্ছা, এই যে আমরা এই যে চারাগুলো আপনার কাছে দেখতে পাচ্ছি, এগুলো তো সবই তো ফাস্ট কাটিং এর চারা মোটামুটি। এবার ফাস্ট কাটিং এর চারায় যে কুঁড়ি এসে যাওয়ার প্রবণতা, ওই ব্যাপারে একটু 2-4 কথা বলে দিন তো। ফাস্ট কাটিং এর চারায় কুঁড়ি আসার সম্ভাবনা থাকে বেশি, কেন ম্যাচিওর গাছের ডাল তো। হ্যাঁ, কুঁড়ি আসতে পারে, তবে যারা ওই 1-এর অধিক ফুল তো করে তাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, কুঁড়ি আসলে একবার ডগাটা পিঞ্চ করে দেবে, মেন 2 বা 3টে ডাল নির্বাচন করবেন, করে সেই 3টে ডালে ফুল নেবেন, খুব ভালো ফুল হবে। আর লাইটের ব্যাপারটা কবে থেকে? লাইট মোটামুটি
মানে জায়েন্টের ক্ষেত্রে 1 মাস পরের থেকে 4 ইঞ্চিতে বসানোর 1 মাস পরের থেকে লাইট দিলে ভালো হয়। 4 ইঞ্চিতে বসানোর 1 মাস পর থেকে লাইট লাগানো শুরু করতে হবে। আর ওই যদি কুঁড়ি এসে যায় কোনো গাছে, ডগাটা পিঞ্চ করে দিয়ে লাইটের তলা রাখবে, নেক্সট আর কুঁড়ি আসবে না। হ্যাঁ, কিন্তু ওটা তো তাহলে তো মাল্টি হয়ে যাবে, তখন তো আর একটা তখন একটা ডাল নির্বাচন করবেন, বাকি ডালগুলো ভেঙে দেবেন। বাকি ডালগুলো ভেঙে তখন ওই একটা ডাল নিয়ে উঠতে হবে। আর ওতে কি ফুলের সাইজ ছোট বড় হতে পারে? না ছোট বড় হবে না, মানে ফুলটা বড় করা যায়। ফুল যা হয় সেটাই হবে। ঠিক কথা। এটা আপনি বলছেন 4 ইঞ্চি পটের কথা। 4 ইঞ্চি। আর নুরুদ্দিন বাবু 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চিতে ডাইরেক্ট যাওয়া যায়? মানে 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চিতে ধরুন আমি ডাইরেক্ট করব, 6 ইঞ্চিতে মাঝখানে দিলাম না, না দরকার নেই। সেক্ষেত্রে মাটিটা একটু বলে দিন। সেক্ষেত্রে ওই যে মাটি বললাম, ওই এপ্রিল মে মাসে মাটিটা করে রাখতে হবে, ওই মাটি দিয়েই বসাবেন। আচ্ছা। হ্যাঁ, ওই মাটিতে যা দেওয়া আছে ওই খাবারই চলবে। তারপরে 15 পরে বা 20 দিন পরের থেকে একটু চাপান সার হিসাবে ব্যবহার করবেন। ওইটা একটু ছোট করে বলে দিন। চাপান সার মোটামুটি খোল আর একটু সুফলা 15 একটু ব্যবহার করবেন। খোল সুফলা 15 আর তার সাথে আর অন্য ভার্মিকাম কোনো কিছু দেওয়ার দরকার না, আর কিছু দেওয়া ওইটাতেই হয়ে যাবে, তাই তো? আর যদি সম্ভব হয় তাহলে বাড়িতে যে ভাত রান্না হয়, ভাতের মাড়টা একটু দেবেন, খুব ভালো কাজ। ভাতের ফ্যান ওটা পচাতে হবে কদিন তাও? ওটা রাত্রিরে ভিজিয়ে রাখবেন, সকালে দিয়ে দেবেন। আর ওর সঙ্গে পচালে গন্ধ হবে। আচ্ছা। আর অনেকে এই বার্ড ফিডিং এর সময় মাছ পচানোর জল ইউজ করে, দেওয়া যেতে পারে। তো সেটার সঙ্গে ফাঙ্গিসাইড সহযোগে দিতে হবে, নয়তো তো পচনই লেগে যাবে। না, ফাঙ্গিসাইড তো প্রতি সপ্তাহ বা 15 দিন অন্তর একবার করতেই হবে। এটা কন্টিনিউ, একদম কন্টিনিউ। ঠিক কথা। বন্ধুরা, যেমনটা নুরুদ্দিন বাবু বলে দিলেন, আমি একটু দেখিয়ে নিই আপনাদেরকে। দেখুন, সব কিন্তু জায়েন্ট চন্দ্রমল্লিকার দেখতেই পাচ্ছেন কন্ডিশন। এখানে কিন্তু জায়েন্টের সব চারা কিন্তু অলরেডি বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা সবাই আসুন, স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কিন্তু নুরুদ্দিন বাবুকে ফোন করবেন। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু প্রচুর জায়েন্টের চারা কাটিং চলছে অলরেডি। আর আপনাদেরকে বেডও দেখাচ্ছি একবার। দেখুন, এখানে সব পম্পন রাখা রয়েছে, নিচে কিন্তু প্রচুর পুনে পম্পন রয়েছে। এখানেও দেখুন আমাদের ছোট ফুলের যে পম্পন চন্দ্রমল্লিকা, এগুলোও কিন্তু নুরুদ্দিন বাবু সব রেডি করে ফেলেছেন। প্রচুর ভ্যারাইটি, তো পম্পনের তো অনেকগুলো ভ্যারাইটি আছে, মোটামুটি 30টা তো হবেই। 30টা যা দেখাই যাচ্ছে, প্রত্যেকটা চালিটা হবে আলাদা আলাদা ভ্যারাইটি। দেখুন, এসব মিনি গাছ থেকে শুরু করে অ্যানিমন প্রচুর গাছ এখানে রয়েছে। আপনারা আসবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। চলুন আপনাদের বেডটা দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখুন, নুরুদ্দিন বাবুর জায়েন্টের যে মাদার বেড আমি একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটির, দেখুন জায়েন্ট চন্দ্রমল্লিকা দেখতেই পাচ্ছেন। এখান থেকে সব কাটিং হয় আর কি। এই দেখুন, সব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর গাছ দেখুন, ফ্রেশ গাছ একদম। প্রত্যেকটা গাছের হেলথও আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার মাদার বেড, তাই তো? আর এইখান থেকে আপনার কাটিং হয়, মোটামুটি বসে যাচ্ছে। প্রত্যেকটা গাছের হেলথ কিন্তু সত্যিই বন্ধুরা দেখার মতো। দেখুন, আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের হেলথ। দেখুন, এখানে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটির জায়েন্ট চন্দ্রমল্লিকা কিন্তু উনি রেডি করেছেন। এই দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা রেডি করছেন উনি। আর সবাই আসুন। আর আপনার নাম্বারটা একটু বলে দিন মোটামুটি। নাম্বার 9831660097 একদম। আর আমার এটা ঠিকানাটা হচ্ছে বাসুদেবপুর ধানকলম। বাসুদেবপুর ধানকলমর একদম শ্যামনগরের একদম কাছে, শ্যামনগর কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে আমাদের নুরুদ্দিন বাবুর নার্সারি। সবাই আসুন। চন্দ্রমল্লিকার নার্সারি এবং ডালিয়ার নার্সারি হিসেবে এটা খুব বিখ্যাত। ডালিয়া চারাটা হ্যাঁ, ডালিয়ার চারা হচ্ছে এই যে এগুলো ডালিয়া, এগুলো এখন আলু বসিয়ে মাদার প্ল্যান্ট করা হচ্ছে। একদম এখান থেকে কাটিং অক্টোবর মাসে এগুলো কাটিং করা হবে। অক্টোবর মাসে মানে ডালিয়ার জন্য আপনার কাছে লোকে কখন যোগাযোগ করবে? অক্টোবর। ডালিয়া, গাঁদা, পিটুনিয়া, প্যানজি এর জন্য অক্টোবর মাসে। বন্ধুরা, যেমনটা উনি বলে দিলেন, অক্টোবর মাসে আপনারা নুরুদ্দিন বাবুর সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা ডালিয়াতে আগ্রহী। ডালিয়ায় তাও কতগুলো ভ্যারাইটি আপনার কাছে? কি কি ডালিয়া ওই রকম মোটামুটি 25-30টা মতন ভ্যারাইটি আছে। মোটামুটি মোনাক গ্রুপের গাছগুলো হবে তো, যেগুলো শর্ট হাইটে করতে চায় বন্ধুরা, সেগুলো হয়। ঠিক আছে, আজকে মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। মেনলি জায়েন্ট চন্দ্রমল্লিকা দেখালাম আপনাদেরকে। নুরুদ্দিন বাবুকে অসংখ্য ধন্যবাদ এইগুলো বলে দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। পুষ্পকামনের সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা। কী ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।